এখানে আমাদের বেশ কিছু ইনজিওর্ড পারসন ঢাকা ইউনিভার্সিটিরও কিছু 2জন ছাত্র ভর্তি আছে এখানে। একজনের ইনজুরিটা একটু বেশি, আরেকজনের ইনজুরি মোটামুটি ইনশাল্লাহ ইয়ে হয়ে যাবে। দুজনেরই এখানে আলহামদুলিল্লাহ যে চিকিৎসা দিচ্ছে এটাতে আমার বিশ্বাস ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। নরসিংদীর কিছু রোগী আসছে, তার মধ্যে একটা বাচ্চা ব্লড ডেড ছিল, আরেকটা তার বাবা উনি সিরিয়াসলি ইনজিওর্ড। আমরা জানি না আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক, এই সুযোগ প্রার্থনা করতে পারি আল্লাহর কাছে। এবং বিভিন্ন জায়গা থেকে খবরগুলি আসছে, মিটফোর্ডে যেটা আমরা জেনেছি ওখানে 3জন ব্লড ডেড এসছে, তার মধ্যে একজন আমাদের মিটফোর্ড সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কলেজের শিক্ষার্থী, 2য় বর্ষের শিক্ষার্থী, আর 2জন। তো এরকম বিভিন্ন জায়গা থেকে আমরা ইয়েতে খবর নিলাম। গাজীপুর থেকে কিছু রোগী আসতেছে 4-5 জন, তারা ওখানে ইনজিওর্ড হয়েছে। তাদের প্যানিকের কারণে অনেকে ইনজিওর্ড হয়েছে। শিশুদের মধ্যে অনেকে প্যানিকের কারণে হাসপাতালে এসেছিল, তাদেরকে তারা চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে। কয়েকজনকে তারা রেখেছে যারা প্যানিক বেশি হয়েছে, আর যেগুলো ফিজিক্যালি ইনজিওর্ড হয়েছে তাদেরকে তারা ঢাকা মেডিকেলে রেফার করেছে, তারা আসতেছে। এই হলো আমার কাছে। তবে আমি বিশ্বাস করি এবং আল্লাহর কাছে শুকর করি যে এখানে যেই মাত্রায় ভূমিকম্প হয়েছে হয়তো কাছাকাছি কারণে এই মাত্রাটা অনেক বেশি হয়েছে, কিন্তু টিভিতে যেটা দেখলাম এটা 5.2, কিন্তু ইনজিওর্ডটা সে তুলনায় একটু বেশি হয়েছে। ঢাকার যেগুলো ছাত্ররা এখানে ভর্তি হয়েছেন তাদের কেউ কেউ অনেকটা প্যানিকে হয়ে একজন দোতলা থেকে লাফ দিয়েছে, আরেকজন দোতলায় নামতে গেছিল, সেখানেই ঝুলেছিল, ওখান থেকে পরে ব্যালেন্স হারিয়ে পড়ে গেছে। এরকম নানান বিষয়গুলো আসছে। তো আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমরা তাদের জন্য ভালো চিকিৎসাটা দিতে পারি, ভালোভাবে তারা তাদের নিজ নিজ বাসায় ফিরে যাক, এটাই আমরা প্রার্থনা করি।